সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর, রোজ বুধবার। আজকে আমরা এসেছি লালমনিরহাট জেলার বড়বাড়ির হাটে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। তো আজকে বেশ কিছু বলদ গরু উঠেছে এই হাটে। বলদ গরুগুলো মোটামুটি শিংমাথা ভালো রয়েছে। তো এই গরুগুলো আপনাদের একে একে দেখাচ্ছি। এখানে এক লাটে বেশ কয়েকটি গরু রয়েছে, বলদ রয়েছে। তো সেই গরুগুলো আপনাদের দেখাচ্ছি, একে একে সেই গরুগুলোর দরদাম জানাবো। তো এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। বুধবার তুলনামূলক আমদানি বেশি থাকে। এটি হাটটি নির্ভর করে মূলত কুয়াশা যদি বেশি থাকে তাহলে আমদানি প্রচুর হয়। এই হাটটির হাসিল হলো যে 350 টাকা। আপনারা নির্বিঘ্নে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, কোনো সমস্যা নেই। হাটে হাসিল হওয়া মাত্র এই গরুগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। তো এখানটে বড় ভাই, গরু কয়টা আছে এখানে? এখানটা 30টা। কয়টা নিয়ে আসছেন আপনারা? গরু আনছি 55টা। 55টা। আচ্ছা, এগুলো কি লাটে বিক্রি করবেন না সিঙ্গেল হলে, মানে জোড়া আর কি? সিঙ্গেল নিলে সিঙ্গেল বিক্রি করব, লাটে নিলে লাটে। এখানকার প্রথম সারির 5টা থেকে 6টি বলদ বেশ কোয়ালিটিফুল এবং হাইটের। এখানে প্রথম এই গরুগুলো, যে গরুগুলো দেখতেছেন, এগুলো হলো যে প্রায় 63 থেকে 65 ইঞ্চির হাইটের বলদ রয়েছে। এবং প্রথম সারির 4টা থেকে 5টা বলদ হলো যে মোটামুটি ভালো কোয়ালিটির, শিংমাথাও ভালো। এবং যেহেতু এগুলো বর্ডার থেকে পার হয়ে আসে, তো তেমন কাটাছেঁড়ার দাগ নেই। যেমন এটি কাটাছেঁড়া একটু ছুলে গেছে। তো আশা করা যায় এটি 1 সপ্তাহ টেক কেয়ার করলেই ঠিক হয়ে যাবে আশা করা যায়। এবং এই বলদগুলো মোটামুটি ভালো কোয়ালিটির, জাস্ট ফ্রেম রয়েছে এবং শুকনা দেহের। এবং এই বলদগুলো যেহেতু সকাল সকাল, এই জন্য আসলে স্কিনটা এরকম, আসলে সারা রাত এগুলো এখানেই বাইরেই বাঁধা ছিল, বাইরের দিকে। তো এখানে প্রথম সারির বলদগুলো উনি দাম চেয়েছে 5,80,000 জোড়া। প্রথম সারির বেশ কয়েকটি বলদ। এবং পরের বলদগুলোর একটু দাম কম রয়েছে, কোয়ালিটি ভেদে এগুলোর দাম হয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা 2-1টি বলদ নেওয়ার চিন্তা করতেছি, কারণ আজকে তারা সিঙ্গেলেও বিক্রি করবেন, জোড়া হিসাবে বিক্রি করবেন, যেভাবে নিতে চান সেভাবেই বিক্রি করবেন। এর আগের ভিডিওতে আমরা 14টা দেখাইছিলাম, তো 14টা আসলে লাটে বিক্রি হয়ে গেছে। এর আগের হাটে 14টা যেগুলো আসলে ওগুলো কি আপনাদেরই? আমাদেরই। ওগুলো আসলে আমার এক ভাই নেওয়ার জন্য চাচ্ছিল আর কি, তো পরে তো বিক্রি হয়ে গেছে নাকি? এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, পরে ওইদিকে নিয়ে গেছিল আর কি, ওইখানে বেচার পরে ওই জায়গায় নিয়ে গেছে আর কি। ওই 14টা এর আগে যে ভিডিওতে দেখছিলাম, এর আগে 14টা কত করে বিক্রি করছিলেন? 220 করে। 2,20,000 করে। তো আপনারা চাইছিলেন আমার কাছ থেকে 2,30,000 আর কি, 14টা লাটে আর কি। তো পরে 2,20,000 এই পার পিসে বিক্রি হয়ে গেছে। তো এই ভাইরাই আসলে নিয়ে আসছিল সেই জোড়াগুলো। এগুলো তো 8 দাঁত করে হয়ে গেছে মনে হয়, সব জোয়ান আর কি। আর এই বাকিগুলো এগুলো সব জোয়ান গরু। ফাইটার গরু আসে না? ফাইটার গরু আমার কাছে অনেকজন চাচ্ছে ভাই। ফাইটার গরু আসে কম, এই কুয়াশা কম, তো সেজন্য গরু কম। কুয়াশার কারণে আসলে আমার অনেক পার্টি আসতে চাচ্ছিল, তো আমি ফোনে আসলে না করে দিছি যে ভাই কুয়াশা হোক, কুয়াশা হলে আপনারাই গরু দেবেন। বড়বাড়ি হাটে গরু আপনাদের 150 গরু থাকে। আমরা জানি যে আপনার কাছে থাকে। এর আগে 14টায় আমরা লাটে দাম দিছিলাম আপনাদের। তো ভাইয়ের নাম কি জানি ভাই? আমার নাম সজীব। শাহাবুল ভাই আপনাদের দলে? না, খায়রুল। বাট্টু ভাইরে দেখা যায় না কেন? বাট্টু না, ও বর্তমানে হাটে আসে না, মোবাইল বন্ধ। তো অনেক ব্যাপারের নাম্বার আমার কাছে আছে, অবশ্যই যোগাযোগ করে আমরাও আসি এই হাটে। তারপরে এই হাটে আমরা আসলে রেগুলারই আসতেছি। তো এখানে প্রায় 30টা বলদ রয়েছে। এই 30টার দরদাম আনুমানিক, প্রথমের দিকের জোড়াগুলো দাম চেয়েছিল 5,80,000 এবং কোয়ালিটি ভেদে 3.5 লক্ষ টাকা পর্যন্ত আছে এখানে জোড়া, বলদের জোড়া। আপনারা প্রয়োজনে দেখে শুনে নিতে পারবেন। রেগুলারই এই হাটে এরকম বলদ আমদানি হয়ে থাকে। শুধু এক রাতে এই বলদগুলো আমদানি হয়েছে। আর একটা বিষয় যে ভাই, অনেকজনে আমাকে বলছে যে মানে ঢাকার বাইরে, মানে এই হাট থেকে নিয়ে যেতে গরু ধরবে কিনা বা ধরার ভয় আছে? না, এই হাটের সর্বোচ্চ, এই হাটের হাসিল হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায়। রাজশাহীতে গরু নিয়ে যায় এই হাসিল করে, হ্যাঁ, কারণ যেহেতু ইন্ডিয়া থেকে পার হয়ে আপনারা যে কোনো এক হাটে হাসিল করেন, ভালো হয়। এটা বাংলাদেশে এই বড় বাড়িতে হাসিল করলে এটা কোনো জায়গায় ধরে না। আমিও জানি, আমিও কারণ অনলাইনে বেচি এবং
বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠাই। এই বড় বাড়ির হাসিল এবং আমার শেডের ট্রেড লাইসেন্স দিয়ে আমি পাঠাই। তো এখানে হলো যে যারা একটু দুশ্চিন্তায় রয়েছেন যে এই গরুগুলো রাস্তাঘাটে ধরবে কিনা, তো এরকম কোনো ভয় নেই, যে কোনো রকম ভয় নেই, যে আপনারা নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন। এই হাটের হাসিল থাকলে যে কোনো জায়গায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এখানে 30টা বলদ রয়েছে, আপনারা দেখে শুনে আপনারা এই বলদগুলো নিতে পারবেন। তো আমার কাছে এই বলদটা ভালো লাগছে, যে প্রথম যে বলদটা যদি সিঙ্গেলে দিতে চায়, আসলে পরে এগুলো এদের সঙ্গে দরদাম আসলে পরে হয়। সকাল সকাল আসলে তারা কোনো ডিসিশন নিতে চায় না, কারণ এদের যে মূল মালিক তারা এখনও আসেনি, তারা হয়তো ইন্ডিয়ার সাইটে আছে, আসবে হয়তো 11টা-12টার দিকে। আর এদের রয়েছে প্রায় 53টা গরু নিয়ে এসেছে, এখানে 30টা রয়েছে। বাকি বিভিন্ন কোয়ালিটির গরু, যেহেতু এরা লাটে গরু ক্রয় করে, বিভিন্ন কোয়ালিটির গরু এরা বিভিন্ন জায়গায় ধরে রেখেছে। তো এদের যে মূল মালিক, জি ভাইয়া, ছোট বলদ বেচছেন? কয়টা বেচছেন? কত করে ওই লাল বলদগুলো না? কত করে বেচছেন? 2,20,000 টাকা জোড়া, 2 লক্ষ বেচছি, 1,80,000 টাকা জোড়া হবে। যাই হোক, এদের লাল বলদ ছিল সেগুলো বিক্রি করে ফেলছেন, আর এগুলো আছে। দরদাম চলতেছে নাকি? পার্টির দরদাম দিচ্ছে? সবগুলোর দাম হচ্ছে আর কি, কারণ বলদের যারা পার্টি তারা একসঙ্গে 10টা 8টা করে একবারই কিনে আর কি। রাজশাহীর পার্টি আছে। তো বিষয় হলো যে যারা বিভিন্ন জায়গায়, যে রাজশাহী সিটি হাট বলেন, বলেন, তো এইখান থেকে মূলত মূল কালেকশনগুলো যায় বিভিন্ন জায়গায়, এবং তারা বেছে নিয়ে যায় এই কালেকশনগুলো। মূলত বর্ডার এখন এই দিকের লালমনিরহাটের এই দিকের বর্ডারটাই মূলত ফ্রি বর্ডার। তো এই বর্ডারে ভাইরাও আসছে নাকি? আচ্ছা, যাই হোক, ওনার ভাবে বিক্রি করবে। তো কুয়াশা এবং শীতের উপরেই নির্ভর করে আসলে, রাতের অন্ধকারের উপরে এই বলদগুলো আসা নির্ভর করে, যেহেতু চোরাই পথে এই বলদগুলো আসে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো যে, আমার কাছে এর আগের ভিডিওতে বেশ কিছু জন ফোন করে বলছে যে ভাই আমরা আসতে চাচ্ছি। তো আমি আসলে তাদেরকে বলছি যে না ভাই, আসলে আমি অলরেডি গতকালকেও ফোন দিয়ে তাদেরকে বলে দিচ্ছি যে আসার দরকার নেই, যেহেতু বর্ডারে গরু খুব কম পার হচ্ছে। তো আজকেও আসলে বলদ তেমন পার হয়নি। বলদ এখানে উঠে প্রায় 150, 200, 300 বলদ একসঙ্গে উঠে। তো এখানে মোটামুটি সব মিলে বলদ হবে হয়তো বা 100টা বলদ হবে, এর বেশি বলদ এই হাটে এখনও উঠে নেই। তবে আশা করি যে সামনের সপ্তাহে আসবে। এর মধ্যে আমার যে পার্টিগুলো ছিল, যারা আসতে চাচ্ছিল, আমাকে ফোন করছে, এবং আমি বর্ডার লাইনে খোঁজ নেওয়ার পরে তাদেরকে বলে দিছি যে ভাই এই সপ্তাহে আপাতত আসার দরকার নেই, যেহেতু লাইন এখনও ক্লিয়ার না। লাইন ক্লিয়ার হলে আপনারা যখন আমদানি প্রচুর থাকবে তখন দামও একটু কম থাকবে, এবং আপনারা দেখে শুনে এই বলদগুলো কিনতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত বর্ডার লাইনের গরু আপডেট দিয়ে থাকবো, যেখানে আমি কিনতে আসি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।